হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং প্রত্যেকেই সুস্থ রয়েছেন। আজকের এই ক্লাসে প্রত্যেক দিনের মতোই আমরা আলোচনা করব। সন্ধ্যে 7টার সময় প্রত্যেক দিন আমাদের ক্লাস পাবলিশ হয়ে থাকে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিস সেটটা হচ্ছে আমাদের 19 নম্বর সেট। এখানেও প্রত্যেক দিনের মতো 25টা করে প্রশ্ন রাখবো, আর অবশ্যই মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা প্রশ্ন আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন এই যে সেটগুলো চলতে থাকবে, ঠিক আছে? আর আশা করি এখান থেকেই প্রচুর প্রশ্নোত্তর আপনারা পরীক্ষায় কমন পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে চলে যাব। সম্প্রতি কোন রাজ্য সরকার ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে? তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। ডিসেম্বর 2024-এ কোন রাজ্য সরকার এটা চালু করেছিল? তো প্রশ্ন বলবো, উত্তর বলবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ির মধ্যে আজকের ক্লাসটা আমরা শেষ করব। খুব তাড়াতাড়ির মধ্যেই ক্লাসটা শেষ করব। কারেক্ট আনসার হবে হিমাচল প্রদেশ। ডিসেম্বর 2024 সালে হিমাচল প্রদেশে ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে আমরা যাব। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নতুন হয়ে থাকলে প্রত্যেক দিন ক্লাস করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। 2 নম্বর, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 100তম জন্মবার্ষিকী স্মরণে অটল যুব মহাকুম্ভ উদ্বোধন করেছেন? এটাও 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। কি নাম হচ্ছে? অটল বিহারী বাজপেয়ী 100তম জন্মবার্ষিকী স্মরণে অটল যুব মহাকুম্ভ উদ্বোধন করেছে কোন রাজ্য? অটল যুব মহাকুম্ভ উদ্বোধন করেছে কোন রাজ্য? কারেক্ট আনসার হবে উত্তরপ্রদেশ সরকার। রিসেন্টলি এটা করেছে। এটাও ডিসেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। অটল যুব মহাকুম্ভ উদ্বোধন করেছে। 3 নম্বর প্রশ্নে চলে যাব। স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ জন্ম হয়েছিল 1863, ঠিক আছে? এটাই তো 1863, তো হ্যাঁ 1863 সালে প্রতিষ্ঠা করেছিলেন, জন্ম হয়েছিল। আর 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। আর যে বছর তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন সেই বছরই নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছিল, 1897 সালে। ঠিক আছে, তাহলে 1897 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 4 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। রেডার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? রেডার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? রেডার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বলতে হবে। রেডার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এটা বলতে হবে। একটু ওয়েট করুন, একটু সমস্যা হয়েছে, একটু ওয়েট করুন, ঠিক আছে? কারেক্ট আনসার কি হয়ে যাবে? কাবাডি ইজ দ্য কারেক্ট আনসার। রেডার শব্দটি হচ্ছে কাবাডি খেলার সঙ্গে যুক্ত, অপশন ডি। চলুন পরবর্তী প্রশ্ন। আপনারা কাউন্ট করবেন যে কতগুলো ঠিক হচ্ছে। আজকেও আমি বেশি ডিটেলসে যাব না, শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর করব। ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত সারা দেশে কতবার জাতীয় আপাতকালীন অবস্থা ঘোষণা করেছেন? কি বলেছে মনে রাখবেন, সারা দেশে কতবার রাষ্ট্রপতি শাসন হয়েছে? এটা কি হবে, একবার না দুবার না তিনবার? এটা একবার হয়েছিল, দেখুন 1950 সালের। এখনো পর্যন্ত 134 বার মোট রাষ্ট্রপতি শাসন হয়েছে। তো সেটা 29টা রাজ্যে মিলিয়ে হয়েছে। কিন্তু যদি বলা হয় সারা দেশে কতবার হয়েছে, তাহলে হবে সারা দেশে হয়েছে মোট 3বার। সারা দেশে মোট 3বার, ঠিক আছে, আপাতকালীন অবস্থা জারি করা হয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 6 নম্বর, নিম্নের কোন শিখ গুরুকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব হত্যা করে? কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিল? প্রশ্ন থাকে যে জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করে? তো জাহাঙ্গীর শিখ গুরুকে হত্যা করেছিল, সেটা হচ্ছেন গুরু অর্জুন দেব। গুরু অর্জুন দেবকে হত্যা করেছিল জাহাঙ্গীর।
আর এই যে ঔরঙ্গজেব, এই ঔরঙ্গজেব হত্যা করেছিল শিখ গুরু ত্যাগ বাহাদুরকে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, দুটোই মনে রাখতে হবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস কি হবে? সায়েন্সের প্রশ্ন, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এখানে জিঙ্ক মানে Zn প্লাস সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে H2SO4, তাহলে কি উৎপন্ন হবে দেখা যাক। এটা হাইড্রোজেনটা এখানে আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, সঙ্গে জিঙ্ক সালফেট উৎপন্ন হবে, প্রতিস্থাপন বিক্রিয়া এটা একটা। ঠিক আছে, ZnSO4 Zn এর সঙ্গে জিঙ্কের সঙ্গে সালফার বিক্রিয়া করবে এবং হাইড্রোজেনটা আলাদা হয়ে যাবে, তাহলে এটা হাইড্রোজেন গ্যাস উৎপাদনের একটা প্রসেস। সাউন্ডের সমস্যা হতে পারে, ঠিক আছে, তো আজ কিন্তু একটু বাইরে রয়েছি, বাইরে থেকে অন্য জায়গা থেকে ভিডিওটা করছি আজ, তো সাউন্ড সমস্যা হতে পারে, একটু ম্যানেজ করে নেবেন। তো হাইড্রোজেন গ্যাস উৎপাদন করার এটা একটা প্রসেস, জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করিয়ে করা হয়। 8 নম্বর হচ্ছে পঙ্গল কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসবের নাম? এই প্রশ্নটা একটা সহজ প্রশ্ন। লাস্টে যে 25 নম্বর কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটাও একটা ইজি কোশ্চেন আছে, ওটা আমি আপনাদের কমেন্টে আপনারা জানাবেন। ঠিক আছে, ওই প্রশ্নটার উত্তর বলে দেবো না। তো পঙ্গল কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসবের নাম? কারেক্ট আনসার হবে তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট আনসার, তামিলনাড়ু, অপশন সি। নেক্সট 9 নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রকাশিত মেনি রামায়ণা মেনি লেসন্স বইটি কে লিখেছেন? মেনি রামায়ণ মেনি লেসন্স বা মেনি রামায়ণা মেনি লেসন্স বইটি কে লিখেছেন? মোস্ট ইম্পর্ট্যান্ট বুক, ডিসেম্বর 2024 পাবলিশ হয়েছে, আনন্দ নীলকান্তন এই বইটি লিখেছেন। 10 নম্বর প্রশ্নে চলে যাব আমরা, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বায়ু প্রবাহিত হয়? জেট বায়ু কোন বায়ুমণ্ডলের কোন স্তরে প্রবাহিত হয়? তো বায়ুমণ্ডলের যে স্তরে মেঘ সৃষ্টি হয়, যে স্তরে বায়ুমণ্ডলের মধ্যে বজ্রবিদ্যুৎ হয়, মেঘ হয়, বৃষ্টি হয়, সেই স্তরেই জেট বায়ু প্রবাহিত হয়, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, সবচেয়ে প্রথমে যে স্তরটা সেটা, অপশন এ। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যকে সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ ট্যুরিজমের জন্য শীর্ষস্থানীয় ঘোষণা করা হয়? ভারতের কোন রাজ্যকে সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ ট্যুরিজমের জন্য শীর্ষস্থানীয় ঘোষণা করা হয়? কারেক্ট আনসার হবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ ট্যুরিজমের জন্য শীর্ষস্থানীয় হিসেবে ঘোষণা করা হয়েছে, অপশন সি। 12 নম্বর প্রশ্নে চলে যাব, সম্প্রতি কোন ভারতীয় সংস্থা একলব্য অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? একলব্য নামক অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে কোন রাজ্য, মানে কোন সংস্থা? সেনাবাহিনী নাকি ইন্ডিয়ান রেলওয়ে নাকি ইন্ডিয়ান পোস্টাল সিস্টেম নাকি ICMR? কারেক্ট আনসার হবে ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাবাহিনী কি করেছে? একলব্য নামক অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মটা চালু করেছে। 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, সম্প্রতি কোন রাজ্য মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা চালু করেছেন? আরেকটা কথা, আপনারা যদি সাবজেক্ট ওয়াইজ স্টাডি মেটেরিয়াল পেতে চান, কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল পেতে চান, এই সমস্ত ক্লাসগুলোর স্টাডি মেটেরিয়ালগুলো PDF আকারে পেতে চান, এবং সর্বোপরি সাবজেক্ট ধরে ধরে যদি আপনারা ক্লাস চান, সপ্তাহে 2 দিন করে আমরা ক্লাস করাবো, যদি আমাদের পেড ব্যাচে জয়েন হতে চান তাহলে আমাদের নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মাত্র 399 399 টাকার বিনিময়ে 3 মাস আপনাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস করানো হবে, এবং সঙ্গে যা সমস্ত স্টাডি মেটেরিয়াল লাগবে সমস্ত কিছু আপনারা পাবেন। ঠিক আছে, যদি জয়েন হতে চান এই নাম্বারে আপনারা মেসেজ করুন। কারেক্ট আনসার কী হবে? মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা সম্প্রতি চালু করেছে দিল্লি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, বস্ত্র উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? বস্ত্র উৎপাদনে এই যে রিপোর্টটা বলবো এটা কিন্তু 2023 সালের 2023-24 সালের আমি রিপোর্টটা বলবো, তো এই রিপোর্টে যদি কিছু চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু আমি নেক্সট ক্লাসে আমি আপনাদের বলে দেবো যে এই রিপোর্টটা আমি যেটা বলেছি ভুল বলেছি, এটা এই হবে। তো সেই রিপোর্টটা আমি এখন বর্তমানে বলছি, বস্ত্র উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? বস্ত্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করে মহারাষ্ট্র, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের সবচেয়ে বেশি কাপড় কল রয়েছে মহারাষ্ট্রে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, মহারাষ্ট্র। আর তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে যদি বলা হয় তখন হবে গুজরাট। একটা প্রশ্ন থাকে যে কোন শিল্পে, ভারতের কোন শিল্পে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে? ভারতের কোন শিল্পে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে, তখন হবে বলতে হবে বস্ত্র বয়ন শিল্প বা বস্ত্র শিল্পে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে। 15 নম্বর প্রশ্নে কোন ইংরেজি সংবাদ চ্যানেল
ITA অ্যাওয়ার্ড 2024 সেরা নিউজ চ্যানেল পুরস্কার জিতেছে? ITA অ্যাওয়ার্ড 2024 সেরা নিউজ চ্যানেল পুরস্কারটি সম্প্রতি জিতেছে ইন্ডিয়া টুডে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 16 নম্বর প্রশ্নে যাব আমরা। নিম্নের কোনটি ভারতের প্রথম শূন্য বর্জ্য বিমানবন্দর হয়ে উঠেছে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই জন্য আগেও আমি এই প্রশ্নটা একবার করিয়েছি, আবার করাচ্ছি। শূন্য বর্জ্য বিমানবন্দরে পরিণত হয়েছে ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর ইন্দোরের বিমানবন্দর দেবী অহল্যাবাই ফুলকার আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দোর। এই যে ইন্দোর শহর হচ্ছে পরপর 5 বার ভারতের ক্লিনেস্ট সিটির অ্যাওয়ার্ড পেয়েছে। বিমানবন্দরের কথা যখনই এসছে, আজকে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। আজ হচ্ছে 12ই জুন। আজ আহমেদাবাদ থেকে একটি বিমান লন্ডনের জন্য যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই সেই বিমানটি আহমেদাবাদেরই একটা ডক্টরদের ইন্টার্নশিপে যারা কাজ করছে, পড়াশোনা করছে, সেই সব ডক্টরদের হস্টেলের উপরে পড়ে যায়। এবং বলা হচ্ছে এখনও পর্যন্ত যা খবর, হস্টেলের প্রায় যতজন ইন্টার্ন ডক্টর ছিলেন প্রায় প্রত্যেকেই মারা গেছেন, এবং বিমানে যতজনা প্যাসেঞ্জার ছিলেন তথা পাইলট, কেবিন ক্রিউ সবাই মারা গেছেন। তো খুবই দুঃখজনক ঘটনা ভারতের জন্য এটা। এবং রিসেন্টলি কিছুদিন ধরেই পরপর অনেক খারাপ খবর কিন্তু ভারতের জন্য আসছে। ঠিক আছে, তো এটাই। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব 17 নম্বর। হকি ইন্ডিয়া লিগ 2024-25 কোথায় অনুষ্ঠিত হলো? হকি ইন্ডিয়া লিগ 2024-25 কোথায় অনুষ্ঠিত হলো? কিছুদিন আগে পেহেলগাম অ্যাটাক হয়েছে, সেখানে এতজনা মারা গেলেন, তারপর আবার এই অ্যাটাক। ঠিক আছে, সময় কিন্তু আমাদের ভালো যাচ্ছে না। রাউরকেলা বা রাউরকেলাটা কোথায় আছে? ওড়িশার রাউরকেলাতে হকি ইন্ডিয়া লিগ 2024-25 অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। 18 নম্বর প্রশ্ন কি আছে? সুরুচি ফোগাট কোন খেলার সঙ্গে যুক্ত? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সুরুচি ফোগাট, কারণ তিনি শুটিংয়ের সঙ্গে যুক্ত এবং রিসেন্টলি শুটিং ওয়ার্ল্ড কাপে তিনি 3টে গোল্ড মেডেল পেয়েছেন। সুরুচি ফোগাট, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রশ্ন থাকবে সুরুচি ফোগাট কিসের সঙ্গে যুক্ত? শুটিং খেলা। পঞ্চবটি নামক স্থানটি বাল্মীকি রামায়ণ এর একটি গুরুত্বপূর্ণ স্থান, এটি কোথায় অবস্থিত? পঞ্চবটি বন আমরা প্রত্যেকেই জানি, বাল্মীকি রামায়ণে পঞ্চবটি বনের কথা বলা হয়েছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ রামায়ণের স্থান। এটা কোথায় আছে বর্তমানে? এই যে পঞ্চবটি স্থানটি বর্তমানে মহারাষ্ট্রে রয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 20 নম্বর প্রশ্নে আমরা যাব। নিম্নের কোন কাঁচামালটি কাগজ তৈরিতে ভারতের সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয়? ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে কাগজ তৈরিতে কি ব্যবহার করা হয়? সাবাই ঘাস ব্যবহার করা হয়। কি থেকে কাগজ তৈরি হয়? এটা ছোটবেলার থেকে আমরা পড়ে আসছি, সাবাই ঘাস থেকে কাগজ তৈরি হয়। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে যাব 21 নম্বর প্রশ্ন। সিনেমা, কাগজ কিন্তু অনেক কিছু জিনিস থেকেই তৈরি হয়, কিন্তু সব থেকে বেশি ব্যবহার যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবাই ঘাস থেকে কাগজ তৈরি। সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয় কারণ সব বর্ণের আলোক রশ্মিকে পর্দা কি করে? সাদা এবং অমসৃণ কেন করা হয়? কালো যদি করা হয়, কালো কিন্তু সব বর্ণকে শোষণ করে, সাদা কি করে? সব বর্ণকে রিফ্লেক্ট করে। আর অমসৃণ করা হয় কারণ বিক্ষিপ্ত প্রতিফলন যাতে হয়, আলোকরশ্মি পর্দায় পড়ার পর সেটা বিক্ষিপ্তভাবে প্রতিফলিত হবে চারদিকে এবং সবার চোখে সেই আলোকরশ্মি পৌঁছাবে, তাহলেই না সবাই দেখতে পাবে, সেই জন্যই। তাহলে বিক্ষিপ্ত প্রতিফলিত করে, এই জন্য করা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। এই পর্দার ওপরে আলোকরশ্মি পেছন দিক থেকে আসবে আর সেটা বিক্ষিপ্ত প্রতিফলিত হয়ে সবার চোখে যাবে। 22 হচ্ছে নিচের কোন রোগ দূষিত জল খাওয়ার ফলে হয় না? এখানে আছে জলাতঙ্ক রোগ। এই জলাতঙ্ক রোগটা আমরা জানি এটা কুকুরে কামড়ালে হয়, কিন্তু ইয়েতে হয় না। ঠিক আছে, নেক্সট চলে যাব 23 নম্বর প্রশ্নে। নিম্নের কে 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। গোপাল কৃষ্ণ গোখলে, অপশন ডি। 24 নম্বর প্রশ্নে আমরা যাব। পিচোলা হ্রদটি নিচের কোন রাজ্যে অবস্থিত? পিচোলা হ্রদটি নিচের কোন রাজ্যে অবস্থিত? পিচোলা হ্রদটি নিচের কোন রাজ্যে অবস্থিত? পিচোলা হ্রদটি বর্তমানে রাজস্থানে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার বা 3 নম্বর। এই যে 25 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টে বলবেন। সহজ প্রশ্ন, ঠিক আছে,
কোন উৎসবে সূর্যের আরাধনা করা হয় এবং এটি মূলত বিহারের বাসিন্দাদের দ্বারা পালিত হয়? কোন উৎসবে কি হচ্ছে? সূর্যের আরাধনা করা হচ্ছে এবং এটি মূলত বিহারের বাসিন্দাদের দ্বারা পালিত হচ্ছে। এই প্রশ্নের উত্তরটা আপনারা প্রত্যেকে কমেন্ট বক্সে করবেন, ঠিক আছে? আর যদি পেড ব্যাচে আপনারা জয়েন হতে চান, এই যে নাম্বার, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, পুরো ডিটেলসে বলে দেওয়া হবে কত টাকা পেমেন্ট করতে হবে, কোথায় স্টাডি মেটেরিয়াল পাবেন, সব কিছু। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে।